স্যার প্রেপমেডের এবছরের এত ভালো রেজাল্টের কারণ কি? দেখো, আমার তো মনে হয় এটা সমস্ত এইচওডিরা মিলে বললে ভালো হয়। তাও বায়োলজি এইচওডি হিসেবে আমি যেটা বলতে পারি, আগের বছরে যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমি একটা জিনিস দেখেছি, তারা প্রত্যেকে, স্পেশালি অনিতার কথা যদি বলি, স্নেহার কথা যদি বলি, অরিত্রের কথা যদি বলি, প্রত্যেককে আমি জিনিস দেখেছি আগের বছরের স্টুডেন্টরা খুব ভালো করে স্টাডি মেটেরিয়াল সলভ করেছিল। মানে একদম ফার্স্ট টু লাস্ট কোনো কোয়েশ্চেন্সে ডাউট হলে আমি দেখতাম সেইগুলো জিজ্ঞেস করে নিত। টেস্ট সিরিজটাও আমি দেখেছিলাম, আমরা টেস্ট সিরিজগুলো ওদের থেকে প্রথম দেখেছিলাম। টেস্ট সিরিজগুলো পরপর রেখে রেখে ওরা সেলাই দিয়ে সুতো করে ওরা বই মতো বানিয়ে ফেলেছিল এবং ওটা করে 2-3 বার প্র্যাকটিস করেছিল। তো আমার মনে হয়েছে এই দুটো জিনিস আমি আগের বছরের স্টুডেন্টদের মধ্যে মানে একটু এক্সট্রা পেয়েছি এবং সেই কারণে আমার মনে হয় যে আগের বছরের স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করেছে। আর এর সাথে একটা কথা বলবো যে এখন যেহেতু কোয়েশ্চেন্স একটু অন্যরকম আসে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 2025-এর নিটের কোয়েশ্চেন প্যাটার্নটাতে একটু চেঞ্জেস আছে। সেই দিকটাই খেয়াল রেখে আমাদের একটা লেভেল 2 বলে একটা বই আছে, তো সেই বইটা নিয়ে আমি এখন বসে আছি। তো তুমি যদি পারো একটু দেখাতে পারো বইটা, যে কিভাবে এখানে অ্যাজারশন রিজন এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বইটার মধ্যে ম্যাচ দ্য কলামকেও ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই দুটো জায়গাতে বাচ্চারা সব থেকে বেশি ভুল করে। অ্যাজারশন রিজনের মেন সমস্যাটাই হচ্ছে অপশন এ আর অপশন বি এর মধ্যে, যে এটা কি কারেক্ট এক্সপ্লেনেশন কি কারেক্ট এক্সপ্লেনেশন নয়। সেটাতে ট্রিক তো সবকিছুই ক্লাসে শেখানো হয়, কিন্তু তারপরে বাচ্চারা যদি অ্যাডিকুয়েট প্র্যাকটিস করতে পারে, যে 10টা কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করলো এবং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করলো, তখনই কিন্তু আইডিয়াটা তৈরি হয় যে অপশন এটা কারেক্ট না অপশন বিটা কারেক্ট, কারেক্ট এক্সপ্লেনেশন এটা আদৌ কি আদৌ নয়। তবে সবাইকে একটা কথা বলবো যে তোমরা যদি লেভেল 2 এই প্রবলেমগুলো করতে চাও, তোমরা কিন্তু এই মেটেরিয়ালটা কালেক্ট করতে পারো। মেটেরিয়াল কালেক্ট করার জন্য প্রেপমেডের ওয়েবসাইট অর্থাৎ prepmed.in এ গিয়ে দেখবে ওয়েবসাইটের মধ্যে কল নাও, যেখানে আমাদের সার্ভিস নাম্বারে কানেক্ট হয়ে যায়। সার্ভিস নাম্বারে তোমাকে একটু ওয়েট করে, যেটা আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট, সেখানে যেতে হবে। ওই কলটা তোমাকে ফরওয়ার্ড করে দেবে, সেখানে অটোমেটিক দেখতে পাবে। আর হোয়াটসঅ্যাপ নাও বলে ওখানে একটা দেখবে তোমার হচ্ছে আমাদের অফিসিয়াল অর্গানাইজেশন থেকে একটা হোয়াটসঅ্যাপ রয়েছে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ। সেইটাতে তুমি অটোমেটিক্যালি ওখানে গিয়ে ক্লিক করেও কিন্তু তুমি লিখতে পারো যে আই ওয়ান্ট টু কালেক্ট লেভেল 2 বুকস। এই কথাটা লিখে নিলে আমাদের রেসপেক্টিভ যারা মেটেরিয়াল ডিসপ্যাচ টিম রয়েছে তারা তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। সবাইকে বলবো এই প্রবলেমগুলো কিন্তু খুব ভালো করে করো, র্যাঙ্ক কেউ আটকাতে পারবে না।